ফেব্রুয়ারি মাসে আপেল গাছে ফুল ফল আনতে গেলে যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে রুটপুন এবং হচ্ছে ডালপুন। রুটপুন করতে হয় এই কারণেই, আপেল গাছের বার বৃদ্ধি মানে রুট বাউন্ড খুব তাড়াতাড়ি হয়ে যায়। অতিরিক্ত রুট বাউন্ড হয়ে যাওয়ার কারণে এর জন্য করে নিতে হয় রুটপুন এবং ডালপুন। এই রুটপুন এবং ডালপুন যদি করা না যায় তাহলে কিন্তু আপেল গাছে ফুল আসতে চায় না, বা ফুল এলেও কিন্তু সেরকম ফল পাওয়া যায় না। তাই আমাদেরকে এই যে সমান্তরাল যে সমস্ত ডাল, সেই সমস্ত ডালের আগাগুলো কেটে দিতে হবে এবং একটি টেকনিক ব্যবহার করতে হবে। সেই টেকনিকটি নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি চলে এসেছি আপেল গাছের পুন নিয়ে। সেটা হচ্ছে রুটপুন এবং ডালপুন। এই রুটপুন এবং ডালপুন কেন করতে হয় তার কারণ হচ্ছে, আপেল গাছ থেকে যদি আমরা বেশি ফলন পেতে চাই তাহলে কিন্তু আমাদের ডালপুন এবং রুটপুন করতেই হবে। রুটপুন করতে হয় এই কারণেই, আপেল গাছের শেকড় খুব তাড়াতাড়ি রুট বাউন্ড হয়ে যায়। মানে এই যে আমার এই গাছটির বয়স কিন্তু মাত্র 1 বছর 2 মাস। 2024-এর অগাস্ট মাসে আমি এই গাছ দুটোকে রিপোর্ট করেছিলাম, মানে গাছ নতুন গাছ নিয়ে এসে। তারই মধ্যে আমাকে 15 ইঞ্চি এবং 12 ইঞ্চি জিওফেব্রিক গ্রো ব্যাগে বসাতে হয়েছে গত বছর। যেহেতু গত বছর আমি এই গাছ দুটোকে রিপোর্ট করেছি, তাই এবছর আমি এই গাছ দুটোকে রিপোর্ট করব না। এই গাছ দুটোকে করব হচ্ছে আমি মালচিং। এই মালচিং করতে গেলে আমাকে রুটপুন করতে হবে, আবার টপ থেকেও বের করা যাবে না। কি করে মালচিং করতে হয়, কতখানি মাটি তুলতে হয়, যেমন আজকের ভিডিওতে দেখাবো, ঠিক তেমনই দেখাবো এই যে ডালগুলো, এই ডালগুলোকে কোথায় কাটলে এই আপেলের প্রচুর পরিমাণে ফুল ফল হবে। আপনাদেরকে দেখাই, এই যে আপেলের যে ডালগুলো দেখছেন, এই যে সমান্তরাল যে সমস্ত ডাল, এই সমান্তরাল ডালেই কিন্তু ফুল বা ফল হয়। এই যে ঊর্ধ্বমুখী যে সমস্ত ডাল রয়েছে, এই সমস্ত ডালে কিন্তু ফুল ফল হবে না। কিন্তু এই সমস্ত ডালকেও ফুল ফল আনতে গেলে আমাকে কি করতে হবে, এর ভিডিওতে আপনাদেরকে আমি সেটাই দেখাবো। তাহলে প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে রুটপুন করতে হবে। আমি রুটপুন দেখিয়ে নিয়ে তারপর আপনাদের সামনে আমি এই যে গাছের ডালপুন এবং কোন ডালগুলোকে কাটতে হবে, কিভাবে কাটতে হবে, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরছি। পুনের যে কাজটি সেটা আপনাদের সামনে আমি তুলে ধরিনি এই কারণে, দেখুন আমি গাছটির থেকে যেভাবে মাটিগুলো বের করেছি এবং রুটপুন করেছি, দুটো গাছের ক্ষেত্রেই দেখুন সেটাতে প্রচুর সময় লেগেছে। কারণ আপেল গাছের শেকড়ে প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে থাকে, মাটিগুলোকে আঁকড়ে ধরেছিল। আমি এবছর রিপোর্ট করলাম না এ কারণেই, যেহেতু গত বছর আমি 2বার রিপোর্ট করেছি, তাই কিন্তু গাছ দুটোকে এবার রিপোর্ট না করে এই মালচিং করে দিলাম। মালচিং করার জন্য আমাকে এই যে গ্রো ব্যাগ দুটোর একদম অর্ধেক মাটি এবং শিকড় আমাকে কেটে ফেলতে হয়েছে। দেখুন আমি কিভাবে কেটে ফেলেছি। এই কেটে ফেলেই কিন্তু আমি এবার এই যে গাছ দুটোকে, মানে এই যে গ্রো ব্যাগের মধ্যে আমি এই যে আমার বানানো মাটি, যে মাটিকে আমি আজ থেকে 20-25 দিন আগে বানিয়ে রেখেছিলাম, সেই মাটি কিন্তু আমি আজকে এই যে আপেল গাছের গোড়াতে মানে মালচিংয়ের জন্য ব্যবহার করব। এই মাটিতে সমপরিমাণে বালি, ভার্মি এবং বাগানের মাটি, সঙ্গে নিমখোল, বাদাম খোল, সর্ষে খোল, হিউমিক অ্যাসিড, ফসফরাস, এসওপি সহ বিভিন্ন যে সমস্ত উপাদান কিন্তু রয়ে গেছে, যার জন্য আমাকে এই মাটিকে ডিকম্পোজ করতে হয়েছে 20 থেকে 25 দিন। এবার দেখুন আমি এই যে মাটি ভরে দেওয়ার আগে এখানে নিয়ে নিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট। যেহেতু রুট কাটাই ছাঁটাই করেছি,
ম্যাগনেসিয়াম সালফেট দেওয়াতে এই যে কাটাই করা রুটগুলো যেন তাড়াতাড়ি গ্রোথ নিতে পারে বা বৃদ্ধি হতে পারে, গাছের জন্য ক্ষতি না হয়, তার জন্য কিন্তু আমি ম্যাগনেসিয়াম সালফেট প্রায় অনেকটাই এই টবের মাটিতে মানে গ্রো ব্যাগের মাটিতে দিয়ে দিলাম দুটো গাছের ক্ষেত্রেই। দিয়ে এবার আমি মাটি দিয়ে ভরে দেব। ভরে দিয়ে আমি গাছটিতে একদম সম্পূর্ণরূপে ভরপুর করে জল দিয়ে দেব। দেখুন আমি এবার মাটি ভরে নেই, কারণ মাটি ভরাটা দেখাতেও গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই ভিডিও বড় বা লেন্দি করতে চাইছি না জন্যই শুধুমাত্র এইটুক দেখেই আমি মাটি ভরে দিচ্ছি। মাটি ভরে দেওয়ার পর আমি গাছে জল দিয়ে একদম গ্রো ব্যাগের যে মাটি সম্পূর্ণরূপে ভিজিয়ে দিয়েছি। প্রথমে আমাদেরকে এই যে চিকন যে সরু ডালগুলো, এই সরু ডালগুলো কিন্তু কেটে দিতে হবে। আমাদেরকে যত সরু ডাল থাকবে, যে সমস্ত ডালে আপেলের ফুল এলেও ফল ধরার মতন ক্ষমতা থাকবে না, সেই ডালগুলোকে কিন্তু কেটে দিতে হবে। এই যে একে একে সমস্ত ডালগুলো আমি কেটে দিচ্ছি, কারণ এই সমস্ত ডালে কিন্তু ফুল এলেও ফল ধরার মতন ক্ষমতা কিন্তু থাকবে না। প্রথমে আমাদেরকে সেই সমস্ত ডালগুলোকে কেটে ফেলতে হবে, এবং কেটে ফেলতে হবে এই যে সমান্তরাল ডালগুলো, এই সমান্তরাল ডালের থেকে কিছুটা বাদ দিয়ে, আগা দিক থেকে কিছুটা বাদ দিয়ে আমাকে কিন্তু ঠিক এভাবে প্রতিটি ডাল কেটে দিতে হবে। এবার কেটে দিতে হবে এই কেন সেটা এবার বলছি। এই যে ডালটি আমি কেটে দিলাম, এই ডালের মধ্যে কিন্তু বার বৃদ্ধি হবে না। সামনে আসতে বলছি ক্যামেরাটা নিয়ে। এই যে দেখুন ডালের মধ্যে যে চোখগুলো রয়েছে, এই সমস্ত চোখের থেকেই কিন্তু সামনের বার মানে ফেব্রুয়ারিতে ফুল আসবে, এবং এই ফুলের থেকে কিন্তু ফল হবে। যেহেতু আমি এই অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে এই কাজটি করা যায়, এই যে ডালটি কেটে দেওয়ার পর এই ডালটি কিন্তু আর বাড়বে না। এই যে চোখগুলো আছে, এই চোখগুলো কিন্তু শক্ত সমর্থ হবে। এই যে ডালটি, এই ডালটি কিন্তু শক্ত সমর্থ হবে। এই ডালগুলোতে যখনই ফুল আসবে তখন সেই ফুলের থেকে কিন্তু ফল টিকে যাবে। তাহলে আমাকে একে একে সমস্ত ডাল মানে যে সমস্ত ডালগুলো রয়েছে সেই সমস্ত ডালের আগার দিকের অংশগুলোকে ঠিক এভাবে কেটে ফেলতে হবে। তাহলেই এই আপেল গাছের থেকে প্রচুর পরিমাণে ফুল এবং ফল কিন্তু পেয়ে যাব। দেখুন আমি আপেলের ডালগুলোকে সমস্ত কিভাবে কেটে রেখেছি। এবার আমাকে যেটা করতে হবে, এই যে ঊর্ধ্বমুখী মানে উপর দিকে উঠে যাওয়া যে সমস্ত ডাল, সে সমস্ত ডালকে আমাকে কিন্তু এবার টেনে বেঁধে দিতে হবে, এবং এই বেঁধে দিতে হবে এই কারণে ডালকে সমান্তরাল করতে হবে। এইভাবে প্রতিটি ডাল, ঊর্ধ্বমুখী যে সমস্ত ডাল রয়েছে সে সমস্ত ডালকে কিন্তু আমাকে ঠিক এভাবেই বেঁধে বেঁধে রাখতে হবে। তাহলেই আপেল গাছের ফুল চলে আসবে। শুরুতেই আপনাদেরকে বললাম যে আপেল গাছের ফুল আনতে গেলে বা ফুল আসে কিন্তু সমান্তরাল ডালে বা সমান্তরাল যে সমস্ত ডালগুলো থাকে সেই সমস্ত ডালে। আমি আপেল গাছের ডালগুলো কেটে দিয়ে বলেছিলাম যে একটি টেকনিক আমি ব্যবহার করব। কি সেই টেকনিক? সেই টেকনিকটি দেখুন। আপেল গাছের ঊর্ধ্বমুখী যে সমস্ত ডালগুলো, সেই সমস্ত ডালগুলোকে কিন্তু আমি এই যে প্লাস্টিকের সুতলি দিয়ে বেঁধে নিচের দিকে নামিয়ে দিয়েছি। কারণ যেহেতু সমান্তরাল ডাল ছাড়া আপেল গাছের কিন্তু ফুল আসে না, বা যদিও বা ফুল আসে সেই ফুলের থেকে কিন্তু ফল হতে যায় না। এই গাছগুলোতে বেশি পরিমাণে ফুল ফল নেওয়ার জন্যই আমাকে কিন্তু এই যে রুট পুন, ডাল পুন এবং ডালগুলোকে বেঁকিয়ে দেওয়া, এই কাজগুলো আমাকে করতে হলো বা করে নিলাম। এই যে প্রসেসটি, এই প্রসেসটি যদি আপনারা ফলো করেন, আমি আশা করব আপনাদের গাছেও, বিশেষ করে যাদের আপেল গাছ রয়েছে
তাদের আপেল গাছে ঠিক এভাবেই ফুল এবং ফল চলে আসবে। এবং আপেল গাছের কি পরিচর্যা, বিশেষ করে আপেল গাছের যে পাতা পুড়ে যাওয়া, হলুদ হয়ে পড়ে যাওয়া, এর উপরে আমার একটি ভিডিও দেওয়া আছে আজ থেকে 1.5-2 মাস আগে। সেই ভিডিওর লিঙ্ক আমি আমার আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেই ভিডিওটি চাইলে দেখে নিতে পারেন। তাহলে আপেল গাছের পরিচর্যা সম্বন্ধে আপনাদের কিন্তু সম্পূর্ণ বিষয়টি অবগত হয়ে যাবে এবং সুন্দরভাবে ছাদ বাগানে আপেল গাছ করে তার থেকে ফল ফলাতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। কি করে আপেল গাছের রুটপুন করতে হয়, কি করে ডাল কাটিং করতে হয় এবং ঊর্ধ্বমুখী যে সমস্ত ডালগুলো তাতে বেশি ফুল ফল আনার জন্য কি করতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে বিভিন্ন গাছ সংক্রান্ত বিষয়ের উপরে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।